সমস্যা শুরু হলো এটাই। সন্দীপ কোথায় আছিস? বাড়িতে? হ্যাঁ, তো এখন ছুটিতে আছি। তোর খাওয়া হচ্ছে বল? হ্যাঁ, ওই আর কি, বর্ধমানে তো খেতে পাই না। একদম খাঁটি কথা, সে তুই যা বলি বলবি। এবার চলে আসি ডেফিনেশনটাই। প্রাইম এলিমেন্ট আর ইররিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশনে চলে আসি যে আমরা প্রাইম এলিমেন্ট আর ইররিডিউসিবল এলিমেন্ট বলতে কি বুঝবো। ঠিক আছে? আর প্রাইম এলিমেন্ট, ইররিডিউসিবল এলিমেন্ট এগুলো কিন্তু পরীক্ষাতে পড়বেন, এগুলো দেয় করতে। ঠিক আছে? তাহলে প্রথমে ডেফিনেশন চলে আসি। প্রথমে বলে রাখি যে যখনই আমরা প্রাইম এলিমেন্ট বা ইররিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশন দেবো, তখন আর যে রিংটা কনসিডার করব সেই আর রিংটাকে ধরে নেব কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এটা ধরে নিতে হবে। প্রাইম এলিমেন্ট বা ইররিডিউসিবল এলিমেন্ট যাই ডেফিনেশন দাও, সেখানে আরটাকে কনসিডার করে নিতে হবে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। তাহলে ক্যাপিটাল আরটা কি ধরে নিলাম, বি এ কমিউটেটিভ রিং। আলু দেখতে পাচ্ছিস তো? বি এ কমিউটেটিভ রিং with unity 1। তাহলে আরটাকে ধরে নিলাম কমিউটেটিভ রিং with unity 1। এবার একটা এলিমেন্টকে প্রাইম এলিমেন্ট কখন বলবো? দেখ, অ্যাকচুয়ালি প্রাইম এলিমেন্টের যে ডেফিনেশনটা, সেটা থেকে অ্যাকচুয়ালি প্রাইম নাম্বারের ডেফিনেশনটা এসেছে সেম টাইপের। প্রাইম নাম্বারের একটা ডেফিনেশন ছিল, দেখবি যে p ডিভাইডস ab implies either p divides a or p divides b। এখানেও সেম ভাবে কিন্তু ডিফাইন করা হবে। আপনি এক্সারসাইজ 5টা বোঝার নিয়ম নিয়ে আগে ওই 357 পাতায়। এক্সারসাইজ 5টা বলে দিলাম তো। ডিউটি ছিল না? ডিউ ছিল না, ডিউ ছিল না। কেন বল? দুই স্টেটমেন্ট ছিল। 5টা ঘরে পড়তে বলেছিলেন আর 4টা ঘরে বলেছিলেন। হ্যাঁ, 5টা ঘরে পড়তে বলেছিলাম, দিয়ে বলেছিলাম এটা সালে পড়েছে, মনে করে দেখ। বলেছিলাম এটা সালে পড়েছে। আমার জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ডিউ ছিল এটা। এবার জানি না। না, ডিউ ছিল না, তুই ঘরে পড়েছিস বল, অসুবিধা বলে দেবো। অত ডিউ ছিল না, ঠিক আছে, অত বলার কি আছে? কি অসুবিধা হচ্ছে বল ভাই? না, আমার অসুবিধা হয়েছে। আমি ওই x+6 আর x+4 বল না রে ভাই, কি অসুবিধা আছে? বলছে আমার অসুবিধা আছে। কি x+6 আর x+4টা যাতে অন্য কিছু নিতাম কি হতো, আমি ওটা মানে ইয়ে করতে পারি। কি নিলে হবে না, তোকে এমন নিতে হবে যেন জিসিডি 1 হয়, সেরকম টাইপের। আর ওখানে মানে কিরকম ধরনের এলিমেন্টটা ধরা হচ্ছে আমি কিছু বুঝতে পারি না। ওই অঙ্কটা দেখেছিলাম বাড়িতে, আলটিমেট আমি কিছু বুঝতে পারি না। এক্সারসাইজ 5টা। হ্যাঁ, কেন বুঝতে পারি? এক্সারসাইজ 5টা কি বলেছে যে জেডএক্স এই কথাটা বলেছিলাম নিশ্চয়ই, যে জেডএক্স এ জিসিডি 1 হলে সেটাকে কিন্তু পিআই ইউক্লিডিয়ান ডোমেনে লেখা যায়। ঠিক আছে? কিন্তু জেডএক্স এ লেখা যাবে না। কি লেখা যাবে না? যে জিসিডি অফ a, b টা 1 হলে au plus bv equal to 1 লেখা যাবে না। এবার এখানে x প্লাস দুটো এলিমেন্ট নিল, লিনিয়ার পলিনোমিয়াল নিতে হবে এখানে সবসময় বলি। তাহলে x+6 আর x+4 যখন নিচ্ছি জেডএক্স এ, এখানে কোন জায়গাটা সমস্যা আছে তোর বল? আমি বলতে চাইছি কি এই এরকম ধরনের কেন এলিমেন্ট চুজ করা হবে? অন্য কিছু ধরা যেতে পারে, সেটা x+6 আর আমি যদি সাপোজ এটা ধরুন x+4 ধরলাম, x+2 ধরলাম, কি x+5 ধরলাম, x+3 ধরলাম, এটা কোনো ধরতে পারে? হ্যাঁ, তাহলে এবারে সেক্ষেত্রে তো দেখতে হবে জিসিডি 1 কিনা। হচ্ছে না, কোনোভাবেই তো পারছি না। মানে কি বইয়ের সেই বাঁধারা নিয়ে চলে যাচ্ছে, বইয়ের বাইরে কিছু বেরোতে পারছি না। মানে কি জিসিডি 1 মানে কত ভাবার কি আছে? যে কমন ফ্যাক্টর থাকবে না, বা কমন তুই জেডএক্স থেকে তুলছিস, তাহলে দুটো পলিনোমিয়ালের প্রোডাক্টটাকে লেখা যাবে না। অত ভাবার কি আছে? x+6 টাকে x+4 ইনটু অ্যানাদার একটা নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল আকারে লেখা যাবে? অত জটিলে যাওয়া দরকার কি আছে? লিনিয়ার পলিনোমিয়াল নিলেই হবে। হ্যাঁ, তবে এমনলি আমি যে একটা লিনিয়ার পলিনোমিয়াল এরকম একটা x+6 আর যদি 2 ইনটু x+6 সেরকম নিলে হবে। বোঝা গেল কথাটা কি বললাম? x+4 আর x+3 নে তাতেও হবে, হবে না? কি বুঝলি? এবার হ্যাঁ, যে লিনিয়ার পলিনোমিয়াল দুটো নেবো সেখানে একটা অপরটা মাল্টিপল না হয়। কি বুঝলি? মাল্টিপল হলেই বা সমস্যাটা কি হবে আমি বুঝতে পারছি। মাল্টিপল হলে জিসিডি কি হবে? সমস্যা কি হবে? তাহলে জিসিডি ডেফিনেশন দেখাতে হবে তোকে। জিসিডি অপরটা মাল্টিপল হয়, জিসিডি কি হয়? ঠিক আছে। হ্যাঁ, জিসিডিটা ইয়ে হয়ে যাবে, তাহলে জিসিডি 1 হবে না। হ্যাঁ, সেই জন্য এখানে এরকম দুটো টাইপের লিনিয়ার পলি। ঠিক আছে? আরো বড় নেওয়া যেত, কোনো অসুবিধা? তুই স্যার আমি আরো বড় একটা নয়, আরো বড় নিতে
প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান, কোনো কমন ফ্যাক্টর থাকবে না, তাহলে জিসিডি ওয়ান হবে না। হ্যাঁ জিসিডি ওয়ান হচ্ছে তো সেক্ষেত্রে, কিন্তু তো মানে তাহলে সমস্যাটা কোনখানে? সমস্যাটা আর কিছুই নয়, তোরই সমস্যা। আমার কথা হচ্ছে যে এমন দুটো পলিনোমিয়াল নেবো যেন জিসিডিটা ওয়ান হয়। তার মানে একটা হয় দুটো লিনিয়ার পলিনোমিয়াল নিতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা লিনিয়ার পলিনোমিয়াল যেন অপর লিনিয়ার পলিনোমিয়ালের মাল্টিপল না হয়, বা একটা কোয়াড্রেটিক একটা লিনিয়ারও নিতে পারি, তাহলে কোয়াড্রেটিক ওই লিনিয়ার ফ্যাক্টরটা থাকা যাবে। বুঝা গেল? এই আপনি বললেন যে কোয়াড্রেটিক নেওয়া যাবে না। আরে কথা নিতে পারিস, নিলে বড় হবে জিনিসটা, আর কিছু। তুই বুঝবো বলে রেডি আছিস না ঝামেলা করবো বলে রেডি আছিস, কোনটা? না না না, আমি সেটা হচ্ছে আমি বুঝবো বলে রেডি আছি। সেই জন্য সহজ এক্সাম্পল নিবি, পরীক্ষার সময় দিবি কাউন্টার এক্সামে সোজা এক্সাম্পল নিতে হবে, লিনিয়ার পলিনোমিয়াল। বড় নিলে বড় হবে, বড় নিলে হবে না কেন? হবে, আরে ঝামেলা করবো। আমাদের একটা কাউন্টার এক্সাম্পল, তাই সহজ এক্সাম্পল। ঠিক আছে, তারপরে কোনটা বুঝতে হয়? চারেরটা আগে পড়বো। চারটা কাউকে বোঝায়নি, চারটা বোঝাবো আমার মনে হয়। এখানে বলা হয় কোন পার্টটা বুঝতে হয়। তারপরে ওয়ান সমান লিখেছি না, আমার এটাই প্রশ্নটা ছিল যে ওইখানটা আমি কেন ধরবো না, আগে আছে কোনো বলো। কি কেন? হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে পড়াই এটা, তারপর আসছি তারপর। দেখ, তাহলে আরটা একটা কমিউটিভ রিং উইথ ইউনিটি ওয়ান, এবার একটা এলিমেন্ট। আর কারোর পাঁচের প্রবলেমটা সমস্যা আছে রে? বোঝা গেল তো যে কেন জিসিডি ওয়ান? কারণ এক্স প্লাস ফোর বা এক্স প্লাস সিক্স, এক্স প্লাস ফোরটাকে কখনোই তুই একটা এফ এক্স ইন্টু এক্স প্লাস সিক্স আকারে লিখতে পারবি না। ঠিক আছে, যেখানে এফ এক্সটা ওয়ান হবে না, অবভিয়াসলি ওয়ান নেওয়া যাবে না। ওয়ান ছাড়া অন্য কোনো পলিনোমিয়াল জিনিস সেক্ষেত্রে প্রোডাক্ট আকারে লিখতে পারবি। কি সন্দীপ, ক্লিয়ার তো? তাহলে একটা এলিমেন্ট পি অফ আর, সেটা কি ইররিডিউসিবল? ইজ কল্ড ইররিডিউসিবল। তাহলে একটা এলিমেন্ট পি অফ আর ইজ কল্ড ইররিডিউসিবল ইফ, যদি পিটা কি হয়, ইজ নন জিরো। প্রথম তো বলে রাখি, প্রাইম এলিমেন্ট এবং ইররিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশনে নন জিরো, নন ইউনিট কথাটা ইউজ করতে হবে। নন জিরো এবং নন ইউনিট কথাটা অবশ্যই ইউজ করতে হবে। তাহলে একটা এলিমেন্ট পি অফ আর ইজ কল্ড ইররিডিউসিবল ইফ, তাহলে পি ইজ নন জিরো, পিটা নন জিরো, and a non unit হবে, and p equal to ab with a comma b belongs to r। এটা কি implies করবে? implies either a is unit, খুব ভালো করে মনে রাখবেন, এরকম টাইপের প্রবলেম পরীক্ষা দেয়, either a is unit or b is unit। তার মানে একটা এলিমেন্ট পি অফ আর যেটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট, সেটা কি বলবো? সেটাকে ইররিডিউসিবল বলবো। ঠিক আছে, যদি কি হয় না পিটা নন জিরো নন ইউনিট হয় এবং পি ইকুয়াল টু এবি যদি লিখি, পি ইকুয়াল টু এবি, ঠিক আছে, যে কোনো এবি বিলংস টু আরেকজন, পি ইকুয়াল টু এবি হলে অবশ্যই ওদের মধ্যে যে কোনো একটা হয় এ অথবা বি ইউনিট হবে। এবং কোনো একটা এলিমেন্ট যদি ইররিডিউসিবল না হয় তখন সেটাকে বলবো রিডিউসিবল। এটা লেখা আছে, অ্যাকচুয়ালি ইররিডিউসিবিলিটি চেক করবো, যদি ইররিডিউসিবল না হয় সেক্ষেত্রে বলবো রিডিউসিবল। তাহলে একটা এলিমেন্ট, an element p of r is called reducible if p is not irreducible। যদি pটা irreducible না হয় তখন pটাকে বলবো reducible। নেক্সট ডেফিনেশনে চলে আসি যে প্রাইম এলিমেন্ট, এগুলো মেইনলি হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি যে এখানে এই ডেফিনেশনটা না, ওই ইররিডিউসিবল ডেফিনেশনটাই মাপা বলছে না কি যে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে। ফার্স্ট হচ্ছে এইচ নন ইউনিট, সেটা বই সব বইতে দিয়ে আছে। আর সেকেন্ড কন্ডিশন বলছে যে দা অনলি ডিভিশন অফ এ আর ইউনিট এন্ড দা অ্যাসোসিয়েট অফ এ, মানে অ্যাসোসিয়েটটা সব বইতে ধরছে না, কিন্তু অ্যাসোসিয়েটটা মানে ওই ডেফিনেশন দিলে কার্য হবে না হবে না। তারা আছে কি? না না আমি বলবো। আচ্ছা, যদি তারা না থাকে, মানে আমি একদিন পড়াচ্ছি তো একটু চুল দাড়ি পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, দেখতে পাচ্ছ তো। একটু পাতাটা উল্টালে 361 পাতায় 15-3-4 বলে একটা থিওরি আছে, সেখানে মাপার বড় ভাই ছোট মাপা, দেখো স্টেটমেন্টটা লেখা আছে। এক একটা বই ডেফিনেশন এক এক রকম দেওয়া। যেমন যদি প্রাইম আইডিয়ালের ডেফিনেশন বলিস, মাপা
ইন্ট্রোডাকশনে বইয়ে একদম দেওয়া আছে, ঠিক আছে? দুটো ডেফিনেশন ইকুইভ্যালেন্ট, একটা থেকে অপরটা পাওয়া যায়। আছে তো 15-3-4 ওই যে মাপানা কি বললি জানো? হ্যাঁ হ্যাঁ আছে আছে। তাহলে পড়াতে দে, দাঁড়াও তাড়াহুড়ো করছি। না আমি সেটা পড়াই কনফিউজ যাবে? ছিলাম ডিফেন্স। দাঁড়া, সবই আছে। পড়াতে দে, দিয়ে যদি কনফিউশন থাকে ঠিক আছে বলবো। বেশ, তাহলে একটা এলিমেন্ট যেটা বলছিলাম, an element p of r is called, তাহলে p of r is called prime, এটা প্রাইম বলবো। তাহলে প্রাইম মানে কি? অ্যাকচুয়ালি প্রাইম জিনিসটা, প্রাইমের ডেফিনেশনটাকে ফলো করো। এই প্রাইমের ডেফিনেশনে পড়েছিস যে p যদি ab কে ভাগ করে তাহলে আইদার p a কে ভাগ করবে অথবা p টা b কে ভাগ করবে। এবার ইন্টিজারসে যখন আমরা ডেফিনেশনটা পড়ি ওখানে সন্দীপ নন জিরো নন ইউনিট কথাটা বলা থাকে না। কেন বলা থাকে না? কারণ ইন্টিজারসে যখন আমরা প্রাইম নাম্বারের ডেফিনেশন বলি তখন প্রথমেই বলা থাকে p টা নট ইকুয়াল টু 1, প্রাইমের ডেফিনেশন। তাহলে যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে নিশ্চয়ই ইউনিট হবে না, কারণ ইন্টিজারসে সেটা ইউনিট কারা সন্দীপ? 1 আর -1। ঠিক আছে, তাহলে প্রাইমের নাম্বার, অ্যাকচুয়ালি প্রাইম নাম্বারও কিন্তু একটা প্রাইম এলিমেন্ট ইন্টিজারসের সেটের ক্ষেত্রে। তো সেরকম টাইপের ডেফিনেশনটা হবে এখানে। তাহলে একটা এলিমেন্ট p of r is called prime if যদি p টা কি হয়, p is non-zero, p টা non-zero and a non-unit, p টা non-zero non-unit, and if whenever যখন কি হবে বলে p টা ab কে ভাগ করে, p যদি ab কে ভাগ করে, যেখানে ab গুলো r থেকে দিচ্ছি, তাহলে দেন কি হবে? আইদার p টা a কে ভাগ করবে, p ডিভাইডস a, or p ডিভাইডস b। তাহলে দেন p টা আইদার a কে ভাগ করবে অথবা p টা b কে ভাগ করবে। তাহলে এই মেইনলি মনে রাখবে যে প্রাইম ইররিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশনে নন জিরো নন ইউনিট কথাটা থাকে। প্রাইম এলিমেন্টের ক্ষেত্রে p যদি a b কে ভাগ করে, যেমন প্রাইম নাম্বারে যে ডেফিনেশনে পড়েছিলাম সেম টাইপের ডেফিনেশন, আইদার p ডিভাইডস a or p ডিভাইডস b। ঠিক আছে, তাহলে ইন্টিজারসের সেটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইন দা সেট যে, তাহলে প্রাইম নাম্বার এগুলো কি, যে প্রাইম যে নাম্বার সেগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রাইম এলিমেন্ট হবে। এবং প্রাইম যে নাম্বার সেটা ইররিডিউসিবল হবে। কি করে হবে বলছি, তো কি করে হবে? কারণ ইন দা সেট জেড, in the set z, যদি p টা কি হয়, if p is an ordinary prime, যদি simply prime হয়, ordinary prime হয়, ঠিক, তাহলে in the set z যদি p টা একটা ordinary prime হয় দেন কি হবে? দেন দেখ p যদি ab কে ভাগ করে তাহলে প্রাইমের ডেফিনেশন থেকে ইমপ্লাই করবে p টা a কে ভাগ করবে অথবা p টা b কে ভাগ করবে। হ্যাঁ, এখানে ab গুলো z থেকে তুলছি, তার মানে প্রাইমের ডেফিনেশন থেকে বলতে পারবো, তাহলে এখানে ইমপ্লাই করবে তাহলে p is, তাহলে p is an prime element বা is a prime element, prime element, তাহলে p is a prime element। এবার দেখো ইররিডিউসিবল কেন, p টাকে কি লিখতে পারি, অলসো p টাকে কিরকম লিখতে পারবো, অলসো p টাকে লিখতে পারবো, দেখ একটাই উপায় আছে, p সমান p into 1, ঠিক আছে, অথবা আবার দেখ এইটাকে লিখতে পারবো মাইনাস p into মাইনাস, এরকম লিখতে পারবো। তাহলে কি দেখছি, p টাকে আর কোন ভাবে লেখা যাবে না, কি লেখা যাবে সন্দীপ আর কোন ভাবে, যেহেতু ইন্টিজার যাবে না। তাহলে এখানে এই যে দুটো লিখলাম, দেখ p ইকুয়াল টু ab আকারে লেখো লিখছি, তাহলে 1 and -1 আর ইউনিটস, আর দ্য ইউনিটস কোথায়, ইন z। তাহলে একটা জিনিস কি দেখছি, p টাকে যখন ab আকারে লিখছি তখন যে আর কোনো ভাবে লেখা যাবে না, যেহেতু তাহলে p টাকে যদি ab আকারে লিখছি, আইদার এটা ইউনিট, মানে এখানে যেমন 1 টা ইউনিট, এখানে -1 লিখি, তাহলে
পিটা হয়ে গেল ইররিডিউসিবল। therefore the element পিটা কি হবে? ইররিডিউসিবল হবে। therefore the element p is irreducible. তাহলে কি দেখলাম? যে এলিমেন্টটা নিচ্ছি সেটার প্রাইম নাম্বার, ইন্টিজার্সের সেটের ক্ষেত্রে সেটাই প্রাইম এলিমেন্ট এবং সেটাই ইররিডিউসিবল এলিমেন্ট হবে। ঠিক আছে, এবার কেন ইন্টিজার্সের সেটের ক্ষেত্রে প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল হয় এবং ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম হয় সেটা পরে শিখবো, পরে থিওরি আছে। ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন বলে একটা জিনিস করবো আর প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন বলে একটা জিনিস করবো, সেখানে থিওরিগুলো স্যাটিসফাই করে আসছে। একটু মাথা উল্টালাম। এবার চলে আসছি একটা জায়গায়, এটা হচ্ছে যে ভালো করে জিনিস খেয়াল করে দেখো, যে ক্ষেত্রে যে পিটা নিলাম তাহলে ডেফিনেশন যেটাই বা ইররিডিউসিবল এলিমেন্টের যে ডেফিনেশন পাচ্ছি, তাহলে তাহলে ডিভিজরস গুলো কারা হবে? তাহলে একটু আগে দেখ যে ইররিডিউসিবল এলিমেন্টস এর যে ডেফিনেশনটা লিখেছিস ওখানে দেখ একটু পর রিমার্ক 15.3.2 ওখানে দেখো নিচের দিকে একটা জিনিস লেখা আছে, সেটা আসছে। সেটা কি লেখা আছে? যে ফ্রম দ্য ডেফিনেশন অফ অ্যান ইররিডিউসিবল এলিমেন্ট সেটা কি পাচ্ছি? ইট ফলোজ দ্যাট দ্য অনলি ডিভিজরস অফ অ্যান ইররিডিউসিবল এলিমেন্ট p are the associates of p, হয় p এর অ্যাসোসিয়েট হবে, and the unit elements of r. সিম্পল ব্যাপার, কারণ পিটাকে আমরা যখন লিখছি এবি আকারে তখন হয় এটা ইউনিট, মানে এটা যে যদি ইউনিট হয় p সমান ab, মানে এরকম লিখেছি। কিরকম লিখেছি? যে p সমান ab, যদি এটা ইউনিট হয় তাহলে এটা ডিভাইস p। ঠিক আছে, তাহলে এটা যদি ইউনিট হয় তাহলে if a is unit, ঠিক আছে, তাহলে ইউনিটটা p কে ভাগ করছে। অথবা যদি এটা ইউনিট না হয় দেন কি হবে? দেন b is unit, ইমপ্লাই করবে a is an associate। তাহলে p টাকে যেহেতু ab আকারে লিখতে পেরেছি, b টা ইউনিট, ইররিডিউসিবল এলিমেন্ট ডেফিনেশন থেকে বলছি, তাহলে a is an associate of p। তাহলে কি দেখলাম? এই যে এটা p কে ভাগ করছে সেই এটা ইউনিট হবে অথবা এটা অ্যাসোসিয়েট হবে। কি সন্ধি বোঝা গেল? তাহলে ইররিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশন থেকে আমরা কি পাচ্ছি? ওটাই লেখা আছে দ্য অনলি ডিভিজরস অফ অ্যান ইররিডিউসিবল এলিমেন্ট p হয় অ্যাসোসিয়েট অফ p হবে অথবা ইউনিট এলিমেন্টস অফ r। লাইনটা মার্ক করা কি আকার বোঝা গেল? এবার যে কেন কথাটা বলেছিলি ডেফিনেশন থেকে ফলো করে যেটা তুই বলছিস, অদিতি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এবার চলাই পরের একটা ইম্পর্টেন্ট এক্সাম্পলে, যে Z6 এ আমরা কি করব দেখাবো, ক্লাস 3 সেইটা প্রাইম এলিমেন্ট হবে। কি করে হবে সেটা দেবে, এরকম প্রমাণ দিতে পারে। তো ইন দ্য রিং Z6 চলে আসি, ইন দ্য রিং Z6 বা দ্য রিং লেখা চলে, দ্য রিং Z6 is a commutative ring। এটা একটা কমিউটেটিভ রিং হবে উইথ ইউনিটি 1 লিখতে পারিস, 1 বারও লিখতে পারিস অথবা এরকমও লিখতে পারিস, যার যেটা পোষায় সেটা। বেশ, এবার দেখ এখানে ইউনিট কারা কারা থাকবে। নিশ্চয়ই আমি একটু আগে বললাম যে যারা প্রাইম এলিমেন্ট বা ইররিডিউসিবল এলিমেন্ট হবে তারা প্রত্যেকে নন জিরো নন ইউনিট। তাহলে এখানে 1 বার আর 5 বার এর যদি ইউনিট, তাহলে ওরা প্রাইম এলিমেন্ট হবে না ইররিডিউসিবল এলিমেন্ট হবে। তাহলে এখান থেকে কি বলতে পারবো, ইন দিস রিং 6 এর সাথে যারা জিসিডি 1 তারা ইউনিট হবে। তাহলে ইন দিস রিং দ্য ইউনিট এলিমেন্টস আর কি হবে, 1 বার and 5 বার। তাহলে রিং এর ক্ষেত্রে ইউনিট এলিমেন্ট গুলো পেলাম। তাহলে এরা ইররিডিউসিবল হবে না বা এরা প্রাইম হবে না, কারণ এরা যেহেতু ইউনিট।
জিরো এলিমেন্টটাকে নেওয়া যাবে না। তাহলে চলে আসি সিন্স ক্লাস অফ 3 ইকুয়াল টু কি লিখছে দেখ, যে ক্লাস অফ 3, এবার পিটাকে যদি এ বি আকারে লিখতে পারি, আচ্ছা ইউনিভার্সাল নয় মানে, ইউনিভার্সাল নয় মানে পি এর এমন একটা এক্সপ্রেশন পাবো, অর্থাৎ পিটাকে এ বি আকারে লিখতে পারবো, দেয়ার এক্সিস্ট এ বি পাবো, যেখানে পি ইকুয়াল টু এ বি, বাট নাইদার এ নর বি ইজ ইউনিট। তাহলে পি ইররিডিউসিবল নয় মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট এ বি বিলংস টু আর with p equal to ab implies neither a nor b is unit। এবার দেখ ক্লাস 3 টাকে লিখতে পারছি কিভাবে, এরকম ভাবে লিখতে পারছি। তাহলে p টাকে a b আকারে লিখতে পারলাম সত্যি, যেখানে এইটা বা এইটা, তাহলে a b যদি a সমান b, এখানে a b কেউ ইউনিট নয়, তার মানে নিশ্চয়ই এটা হয়ে যাবে রিডিউসিবল বা ইজ নট ইররিডিউসিবল, একই কথা। তাহলে and class of 3 is not unit, is not a unit, it follows that, জয়া বুঝতে পেরেছিস? it follows that, তাহলে কি পাবো, class 3 is not irreducible, বা বলতে পারবো রিডিউসিবল হবে। এবার চলে আসতে হয়, যদিও এখানে 3 টা অ্যাসোসিয়েট, কার নিজে নিজে অ্যাসোসিয়েট, 3 টা নিজে নিজে অ্যাসোসিয়েট কি করা, খুব সোজা, 3 টাকে ক্লাস অফ 3 ইনটু ক্লাস অফ 1 আকারে লিখতে পারবো, যেখানে ক্লাস অফ 1 টা ইউনিট, এটাকে এইভাবে লিখতে পারবো। একবার বার একবার 3 লিখেছি, কনফিউশন না হলে বলিস, নাহলে সবগুলো একই লিখ, এটা লিখতে পারিস। সো এখানে 3 টা আমরা জানি নিজে নিজে অ্যাসোসিয়েট হয়, এই এলিমেন্টটাকে একটা নন জিরো এলিমেন্ট, তাহলে বাট ক্লাস অফ 3 is an associate কার of class of 3, তাহলে ক্লাস অফ 3 টা হয়ে গেল is an associate of class of 3। তাহলে অলসো ইন Z6 কি দেখা যাবে, যে 3 class of 3 is divisible by only by associate and the units of Z6, মানে ইররিডিউসিবল হলে ঘটনাটা ঘটে, ওই যে কি বলে কি ঘটনা ঘটে, যে কোন একটা এলিমেন্ট যদি ইররিডিউসিবল হয় তার ডিভিজরস গুলো হয় ইউনিট হবে অথবা অ্যাসোসিয়েট হবে কার পি এর, কিন্তু এর কনভার্সটা ট্রু নয়, বুঝলি মাইন্ড? পরীক্ষার সময় এটা এরকম দিতে পারে, তোকে প্রুফটা করতে দিয়ে বলবে কনভার্সটা ট্রু নয়, তখন এই কাউন্টার এক্সাম্পলটা আবার লিখতে হবে, ঠিক আছে? এইটুকু লিখলেই হবে। অলসো in Z6 it can be verified that class of 3 এটা divisible by কি হবে, is divisible by only associates and the units of Z6। কি করে করব সন্দীপ এটা, বা কি করে করবি, কি করে বুঝতে পারবি? দেখি ক্লাস অফ 3 টাকে কি কি আকারে লেখা যাচ্ছে, কি বুঝলি? ক্লাস অফ 3 টাকে কি কি আকারে লেখা যাবে, কোনটা কোনটা গুণ করে ক্লাস 3 পেতে পারিস, তার জন্য টেবিল করে নিতে পারিস, কোনো অসুবিধা নেই, কম্পোজিশন টেবিল করে দেখে নিতে পারিস, ঠিক আছে সন্দীপ? তাহলে বুঝে যাবি যে কি কি হচ্ছে, হয় সেগুলো, হ্যাঁ স্যার ঠিক আছে, কম্পোজিশন টেবিলটা করে নিবি, সব থেকে সুবিধা, যদি লাগে আর লাগবে না এটা বলে দিলেই হবে, যদি লাগে কম্পোজিশন টেবিলটা করবি, তাহলে বুঝতে পারবি যে ক্লাস অফ 3 টাকে কি কি আকারে লেখা যাচ্ছে, বা মোট কথা কোন দুটো গুণ করলে ক্লাস অফ 3 আসছে সেটা দেখে নিলে হবে। বেশ, এবার দেখ আমরা কি প্রমাণ করব, যে এই এক্সাম্পলটাতে মনে রাখবে যে পরীক্ষার সময় এরকম দিতে পারে, Z6 এর give an example of an element in Z6 বা give an example of an element in a ring which is prime but is not
ইররিডিউসিবল। এটা হচ্ছে সেই এক্সাম্পল যেটা প্রাইম হবে কিন্তু দেখাবো রিডিউসিবল হবে। তাহলে নেক্সট কি দেখাবো? নেক্সট উই শো দ্যাট class of 3 is a prime element, এটা প্রাইম এলিমেন্ট হবে ইন Z6। তাহলে নেক্সট দেখাবো যে ক্লাস অফ 3 এটা প্রাইম এলিমেন্ট হবে ইন দ্য রিং Z6। তার জন্য কি করব? ওই প্রাইম দেখাতে গেলে কি করতে হবে? p ডিভাইস ab ধরে নেবো। দেখো হয় p টা a কে ভাগ করছে অথবা p টা b কে ভাগ করছে। লেট ক্লাস অফ a ক্লাস অফ দুটোকে Z6 থেকে তুলে। হ্যাঁ হ্যালো স্যার, ক্লাস অফ 3 বল। বলছি যে স্যার এইখানে আমি যে এক্সাম্পলটা যে বললেন ওই ইররিডিউসিবল হবে বাট প্রাইম হবে না, হ্যাঁ ওপরে এক্সাম্পলটা এটা তো আলাদা এক্সাম্পলও নিতে পারি, যেমন 6 ধরুন। বুড়ি এক্সাম্পল আছে, আরেকটা এগুলোই দেখতে হবে। হ্যাঁ সেটাই বলছিলাম আর কি। সেটা তোর চয়েস, যে কোনো একটা নিতে পারিস, যে যেটা ইউনিভার্সাল হবে কিন্তু প্রাইম। উল্টোটা হয় এরকম, ইউনিভার্সাল হবে কিন্তু প্রাইম হবে। ঠিক আছে, না যাবে। এর জেড টেনে ক্লাস 2 এর পরে একটা এক্সাম্পল আছে, না যাবে, ওরকম কোনো অসুবিধা নেই। দেন দেয়ার এক্সিস্ট, এটা পরীক্ষার সময় এইটাই প্রমাণ করে দিল, প্রমাণ করে যে ক্লাস 3 টা প্রাইম বা নট ইউনিভার্সাল। তখন অন্য এক্সাম্পল নিলে আবার এটাই করতে হবে, ইকোসিস্টেম মনে রাখতে হবে। এগুলো কি করে করতে হয়? Z6 এর জায়গায় অন্য কোনো দিতে পারে, প্রসিডিউর Z7 দিতে পারে, Z8 দিতে পারে। ঠিক আছে, দেন দেয়ার এক্সিস্ট কি পাবো? যেহেতু এইটা ভাগ করছে, দেন দেয়ার এক্সিস্ট একটা ক্লাস অফ C পাবো Z6 থেকে, যাতে করে ক্লাস অফ A into ক্লাস অফ B, so this is equal to class of 3 into class of C। এরকম পাবো। তাহলে কি হবে? তাহলে এখান থেকে পাবো দেখ, এবার সে a বার ইনটু b বার, কোন a b তার বার সেখান থেকে বাড়ছে, সেখান থেকে ইমপ্লাই করে ক্লাস অফ ab is equal to class of 3c। এটা বলেছে zn এ ক্লাস a equal to class b হবে if and only n divides a minus b। এমনটা জিনিস ছিল in zn a বার equal to b বার if and only n divides a minus b। তো এখানে কি হবে? এখান থেকে কি ইমপ্লাই করবে? এখান থেকে ইমপ্লাই করবে যে এটা Z6 এর 6 ডিভাইড ab minus 3c, তো 6 টা ab minus 3c কে ভাগ করে। হলো? এইটা মানে কি ইমপ্লাই করছে? যে ইমপ্লাই করছে দ্যাট দিস ইমপ্লাইজ দ্যাট আচ্ছা এইটাকে আবার 3 ভাগ করছে, তার মানে 3 ডিভাইডস ab minus 3c, 3 টা ab minus 3c কে ভাগ করছে। এবার যেহেতু 3 divides 3c, we must have 3 divides ab। হলো? তাহলে যেহেতু 3 টা ab কে ভাগ করছে, প্রাইম নাম্বারের ডেফিনিশনটা মনে করো। প্রাইম নাম্বারের ডেফিনিশনটা কি? p divides ab ইমপ্লাই করবে আইদার p divides a or p divides b। 3 divides ab, যেহেতু 3 টা প্রাইম, since 3 is prime in Z, হলো? this implies কি করবে? 3 divides a or 3 divides b, আর এটা মানে does imply করলো either class of 3 divides class of a or class of 3 divides class of, এটা ইমপ্লাই। তার মানে কি দেখলাম? শুরু করেছি আমি কথা থেকে, ক্লাস অফ 3 ডিভাইডস ক্লাস অফ a ইনটু ক্লাস b। তাহলে হয় এটাকে ভাগ করছে অথবা এটাকে ভাগ করছে, এটাই তো প্রাইম এলিমেন্টের ডেফিনিশন। হেন্স ক্লাস অফ 3 ইজ এ প্রাইম এলিমেন্ট ইন Z6। হয়ে গেল প্রমাণ। আজকে দেখো তোমাদেরকে একটা জিনিস, স্যার একবার ওই কথাটা বলতে হবে। সেম টাইপের একটা প্রবলেম চলে আসে, দুটো একই জায়গায়, তাহলে বোঝানো হয়ে যাবে। জেড টেনে যদি মানে সেম টাইপের একটা প্রবলেমে চলে আসে, তারপর আবার থিওরিতে আসবো। এই সেম প্যাটার্নের একটা প্রবলেম আছে, কি প্রবলেম আছে আসছে। ওইখানে ওই 3 ডিভাইডস যে ab করলেন, ওইখান থেকে 3 ডিভাইডস দেওয়া t ডিভাইডস b বললেন না?
দেয়ার দাস দিয়ে লিখলেন আইদার থ্রি ডিভাইস ক্লাস অফ এ অর ক্লাস, ওটা মানে ওটা লাইনটা যদি না করে দিলে একবার লিখে দিলে অসুবিধা ছিল কোনো? না অসুবিধা ছিল না। লিখতে হবে না। না অসুবিধা তো কিছু বলে আমি দেখতে পাচ্ছি না এখানে, মানে আমি দেখতে ফাইভ পাচ্ছি। বলেছে। আমি দেখতে পাচ্ছি কারণ এই কারণে, কারণ অ্যাকচুয়ালি এখানে প্রাইম নাম্বারের ডেফিনেশনটা কাজে লাগাতে হবে, ডাইরেক্ট এটা লিখে দিলে তো হবে না। এটা আমার বাড়ি না, এটা থ্রিটা প্রাইম একে ভাগ করছে বলে তো থ্রি একে ভাগ করছে, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে বেরিয়েছে? এটা প্রাইম নাম্বার ডেফিনেশন, ডেফিনেশন ঠিক বলবো না, ডিডাকশন এখানে লিখতে হবে। নেক্সট এক্সাম্পল চলে আসি, সেম প্যাটার্নের তাই করে দিচ্ছি। আচ্ছা এগুলো দাগ দেওয়া ছিল তো সব, মানে দাগ দেওয়া ছিল। সো দ্যাট কি বলছে, ক্লাস অফ 2 ইজ এ প্রাইম এলিমেন্ট। আর আপন দাগ দেওয়া ছিল বাবা ইন Z10, তাহলে ऐसा दाग देওয়া আছে। ক্লাস অফ 2 ইজ এ প্রাইম এলিমেন্ট ইন Z10 বাট কি বলছে, ইজ নট ইররিডিউসিবল। এটা একটা এক্সাম্পল যেটা প্রাইম বাট নট ইররিডিউসিবল, বাট ইজ নট ইররিডিউসিবল কোথায়, ইন Z10। সো ক্লাস অফ 2 এটা প্রাইম এলিমেন্ট হবে ইন Z10, কিন্তু এটা ইররিডিউসিবল এলিমেন্ট হবে না কোথায়, ইন Z10। তাহলে প্রথমে কি করব, নিয়মটা কি আমি প্রথমে বলেছিলাম যে প্রাইম এলিমেন্ট বা ইররিডিউসিবল এলিমেন্ট খোঁজার আগে আগে বলে দিতে হবে এখানে নন জিরো নন ইউনিট গুলোকে খুঁজে নিতে হবে। আগে জিরোটা তো প্রথমে বাদ চলে যাবে, ঠিক আছে? সবসময় মনে রাখবি ইররিডিউসিবল এলিমেন্ট খোঁজার সময় নন জিরো নন ইউনিট গুলো বাদ দিয়ে বাকিগুলোর জন্য ভাবতে হবে। এবার কোনটা প্রমাণ করতে হবে সেটা পরীক্ষার সময় আমি Z10 এর 10 এর সাথে যারা প্রাইম তারা ইউনিট হবে, মানে 1 3 7 9 অর্থাৎ 5 অফ 10 মানে 4টে পাবো ইউনিট। তাই Z10 ক্লাস অফ 1 ক্লাস অফ 3 ক্লাস অফ 7 and class of 9 are the only units, are the only units। তাহলে Z10 এ ইউনিটস কারা কারা, ক্লাস অফ 1 ক্লাস অফ 3 ক্লাস অফ 7 ক্লাস অফ 9, এরা সবাই ইউনিট হবে। নাও এবার কি করব, নাও তাহলে কি দেখাবো যে দেখ তোকে দেখাবো ইররিডিউসিবল হবে না, সবসময় চেষ্টা করবি এটা এটা সবসময় তো বইয়েরটাই যে লিখতে হবে ব্যাপার নয়, হ্যাঁ খুঁজতে হবে। কি করে খুঁজতে হবে, যে ইররিডিউসিবল হবে না দেখানোর জন্য সেই এলিমেন্টটাকে দুটো নন ইউনিট এলিমেন্টের প্রোডাক্ট আকারে লেখা যাচ্ছে এরকম এক্সাম্পল ভাবার চেষ্টা করো। যেমন ক্লাস 2টাকে এর জন্য কম্পোজিশন সবসময় কি কম্পোজিশন টেবিল বানাতে গেলে বড় হয়ে যাবে, ফিস্ট তোকে দেবে 2 নম্বরে। এবার যদি কেউ না বানাতে পারিস নিজে বা মনে না থাকে সেক্ষেত্রে নিজেরা কাজ করতে পারো, সেক্ষেত্রে কম্পোজিশন টেবিল বানিয়ে দেখে নিতে পারো। সো ক্লাস অফ 2টাকে যে কোনো দুটো নন ইউনিট এলিমেন্টের প্রোডাক্ট আকারে যদি লেখা যায় তাহলে সেক্ষেত্রে ইররিডিউসিবল হবে না। তাহলে এখানে যেমন বইয়ে দেখা যাচ্ছে পড়ে দেওয়া আছে তাই বলছি, তাহলে ক্লাস অফ 2 ক্লাস 2 ইনটু ক্লাস 6 আকারে লেখা যাচ্ছে। এবারে 2টাও ইউনিট নয় এটাও ইউনিট নয়, তাহলে P ইকুয়াল টু AB ইমপ্লাই করছে নাইদার A ইজ ইউনিট নর B ইজ ইউনিট, তাহলে P টা ইররিডিউসিবল হবে না। তাহলে এখানেও তাই, সিন্স তাহলে সিন্স neither class of 2 nor class of 6 is a unit তাহলে কি বলবো, class of 2 is reducible, is not irreducible, মানে আমি একটু আগে বলেছি is reducible, ঠিক আছে? এবার কি করব, এবার প্রাইমের ডেফিনেশন প্রমাণ করতে হলে কি করতে হবে, দেখো P ডিভাইডস AB ধরে নিতে হবে আগে, যেটা তো আইদার P ডিভাইডস বা P ডিভাইড আগের মতই করব। সাপোজ ক্লাস অফ 2 কাকে ভাগ করছে ধরে না, ক্লাস অফ A ক্লাস অফ হলো এটা ভাগ করছে, দেন আগের মতই করব, ইমপ্লাই করবে ক্লাস অফ ভাগ করছে ক্লাস অফ AB, তাহলে দেন দেয়ার এক্সিস্ট একটা ক্লাস অফ, এখানে কে নিয়েছে বিলংস টু Z10 পাবো, যাতে করে কি হবে, যাতে করে ক্লাস অফ AB এটাকে ক্লাস অফ কে ইনটু ক্লাস অফ 2 আকারে লেখা যাচ্ছে। তার মানে এখান থেকে সেমটাই আগের মতই করছি, তার মানে এটা মানে একবার লিখলাম 2k, তার মানে
10r যেহেতু 10 ভাগ করছে, তাহলে for some integer r বা for some r belongs to z। অনলাইন বোঝা যাচ্ছে রে? for some r belongs to z। হ্যাঁ তাহলে এই ইন্টারনাল কেমন হবে রে অনলাইন? ভালোই বলছে। ঠিক আছে, ভালো হলেই হবে। তাহলে এবি মাইনাস 2 কে সমান 10r হয়েছে, 10r হবে for some r belongs to z। তাহলে এবি সমান কি পাবো? পাতা উল্টালাম, তাহলে এবি সমান কি পাচ্ছি? তাহলে এখান থেকে এবি সমান পাচ্ছি, দেখ এবি ইকুয়াল টু পাচ্ছি 2k প্লাস 10r, এটা পেলাম। সো 2 ইনটু k প্লাস 5r। পরে বলছি এখানে প্রাইমের কনসেপশনটা কাজে তো লাগাতে হবে। আগের মতো করে করতে হবে, যে 10 ভাগ করছে, হ্যাঁ এটা দুটো রকম প্রসেস শেখানো। আগের মতো মাঝের এই লাস্টের দিকে যে স্টেপগুলো করছি এগুলো আগের মতো করে করতে হবে, যে 10 ভাগ করছে মানে 2 ভাগ করতে ওইভাবে করতে হবে। তাহলে 2 ডিভাইস এবি, এবার যেহেতু দুটো প্রাইম, প্রাইমের ডেফিনেশন কাজে লাগাবে। সিন্স 2 ইজ এ প্রাইম, তাহলে 2টা যেহেতু প্রাইম ইন জেড, 2টা যেহেতু প্রাইম ইন জেড, তাহলে 2 ডিভাইস এ অর 2 ডিভাইস বি। তাহলে যেহেতু 2টা প্রাইম ইন জেড, তাহলে 2টা এ কে ভাগ করবে অথবা 2টা বি কে ভাগ করবে, এরকম একটা জিনিস আমরা পাবো। ঠিক আছে, এবার দেখ তাহলে হেন্স যদি কি বলতো, তাহলে ক্লাস অফ দিস ইজ ডিভাইস ক্লাস অফ or class of device class of হয়ে গেল। তাহলে class of 2 device class of into class of b ইমপ্লাই করলে class of 2 device class of or class। তাহলে এরকম টাইপের যে কোনো রেসিডিউ ক্লাসের গ্রুপ যদি দেয় সেখান থেকে তোমরা কিন্তু করতে পারবে। thus class of 2 is prime। হলো? আচ্ছা, এইটাকে কাজে লাগিয়ে পরে একটা জিনিস আসবো, যে অ্যাকচুয়ালি এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না। কেন ইন্টিগ্রাল ডোমেন হবে না? তার জন্য আমরা থিওরি পড়বো একটু পরে। একটা ইন্টিগ্রাল ডোমেনে যে কোনো প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল হয়। তাই বারবার বলছি, হয়তো তোকে পরীক্ষার সময় দিল z10 ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এখানেই করে দিচ্ছি, পরে যদি থিওরিটা করাবো আছে। তাহলে হেন্স z10 এটা কি হবে না? ইজ নট অ্যান ইন্টিগ্রাল। তো এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে না, ইন্টিগ্রাল ডোমেন হবে না। কেন? সিন্স ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন একটা এর প্রমাণটা করাবো আছে এবং প্রমাণটা পরীক্ষায় পড়েছে বহুবার। তাহলে ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন এভরি প্রাইম এলিমেন্ট, আমরা জানি তোরা হয়তো জানি করতে পারবি না, জানি যে জেড ইন্টিগ্রাল ডোমেন নাম প্রমাণ করতে, কিন্তু পরীক্ষার সময় ডিডিউস দেয় বলে যে সো দ্যাট ক্লাস অফ 2 টা প্রাইম ইররিডিউসিবল নয়, হেন্স ডিডিউস দেয়, এরকম বললো। তাহলে since in an integral domain every prime element is irreducible। ঠিক আছে, এবার চলে আসছে একটা জায়গায়, এবার চলে আসো থিওরিটা। থিওরি 15-3-4 কি আছে? থিওরেম 15-3-4। আচ্ছা কি বলছে? বলছে একটা ইন্টিগ্রাল ডোমেনে p যদি একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট হয়, ইন্টিগ্রাল ডোমেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, z6 এ কেন হলো না? একটু আগে z6 নিয়ে কাজ করছিলাম, z6 এ কেন হলো না যে ডিভিজর গুলো ইউনিট আর অ্যাসোসিয়েট হলো না কেন? কারণ ভালো করে দেখো যে ওখানে কি ছিল, যদি z6 এর ক্ষেত্রে কোন একটা ইররিডিউসিবল এলিমেন্ট পাস, সেখানে কিন্তু ডিভিজরস গুলো ইউনিট আর অ্যাসোসিয়েটস নাও হতে পারে। কেন? কারণ ইররিডিউসিবল এলিমেন্টস এর ক্ষেত্রে ডিভিজরস গুলো ইউনিট আর অ্যাসোসিয়েট তখনই হবে যখন কোন আমরা একটা ইন্টিগ্রাল ডোমেনে কাজ করব, এটা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল আর বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন। সো ক্যাপিটাল আর একটা ইন্টিগ্রাল ডোমেন আছে। তাহলে ক্যাপিটাল আর বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ক্যাপিটাল আর একটা ইন্টিগ্রাল ডোমেন কনসিডার।
demonstrate research that যাতে করে কি হবে research that p is non-zero p is non-zero p টা non-zero হবে and a non-unit তাহলে ক্যাপিটাল আর একটা ইন্টিগ্রাল ধরে নিলাম যেখানে p টা r এ আছে তাহলে কি হবে যে p টা non-zero and non-unit তাহলে কি বলছে দেন p টা irreducible হবে p is irreducible if and only the only divisors of p তারা কি হবে আর associates are the associates সংশুদ্ধার বন্ধু ক্লাস করছে of p হ্যাঁ স্যার। and the এতদিন ক্লাস করে গেল আগে দুদিন হ্যাঁ স্যার, আগের দিন করতে পারিনি, বাইরে And the ছিলাম unit- আসলে। আচ্ছা and the unit elements হবে তাহলে ক্যাপিটাল আর একটা ইন্টিগ্রাল নন জিরো এই একটা এলিমেন্ট যেটা নন জিরো নন ইউনিট তাহলে সন্দীপ এখানে কি বলছে যে পি তে ইররিডিউসিবল আর ইফ এন্ড অনলি পি এর ডিভিজিবল গুলো হয় ইউনিটাম অথবা পি এর সাথে আছে। কিন্তু একটু আগে যখন Z6 এ করলি সন্দীপ তখন ক্লাস অফ 3 ডিভিজর্স গুলো অ্যাসোসিয়েটও হয়েছিল ইউনিটও হয়েছিল কিন্তু ক্লাস অফ 3 টা ইররিডিউসিবল হয়নি কেন কারণ Z6 টা ইন্টিগ্রাল ডোমেন না তাহলে এই থিওরিটা তখনই স্যাটিসফাই করবে যে আটটাকে ইন্টিগ্রাল কি সন্দীপ বোঝা গেছে ওই জন্য ওখানে ডিভিজনস গুলো ইউনিট এবং অ্যাসোসিয়েটস হচ্ছিল ক্লাস অফ 3 কেন হয়নি এখানে বলতে হবে ইফ এন্ড অনলি ওখানে কেন হয়নি কারণ ওখানে যে সিক্সটা যেটা নিয়েছিল ওটা ইন্টিগ্রাল ডোমেন চলে আসলে প্রমাণটা সোজা প্রমাণ তাহলে প্রথমে ধরে নিলাম যে বি এর ডিভিজনস গুলো হচ্ছে ইউনিট অথবা অ্যাসোসিয়েটস অফ বি তাহলে সাপোজ দ্যাট the only divisor of p স্যার বলছি এটা প্রুফটা করতে হবে। হ্যাঁ প্রুফটা করে দেবো এখান থেকে প্রুফ দেয় একটা তবে 15 3 10টা ভালো করে করবে ঠিক আছে 15 3 10 15 3 12টা বেশি ইম্পর্টেন্ট তাহলে সাপোজ দ্যাট the only divisors of p কি জানো are the associates of p and the unit elements of r তাহলে প্রথমে বললাম যে only divisors of p তারা কি হবে are the associates of p and the unit elements of r এবার দেখ আমার কি প্রমাণ করতে হবে p টা ইররিডিউসিবল হতে গেলে প্রথমে p টা কি হতে হবে নন জিরো নন ইউনিট সেটা গিভেন স্টেটমেন্টেই বলা আছে p টা নন জিরো নন ইউনিট ইররিডিউসিবল প্রমাণ করতে গেলে কি ধরতে হবে প্রথমে p ab ধরতে হয় তো তাই না let p ab let p
কার অ্যাসোসিয়েট পি এর অ্যাসোসিয়েট therefore তাহলে এটা যেহেতু পি এর অ্যাসোসিয়েট ডেফিনেশন কাজ হবে তারপর এটাকে পিইউ আকারে লেখা যাবে for some unit associated definition কাজ হবে u belongs to I সর হয়েছে পাতাটা হ্যাঁ স্যার আকার হচ্ছে না হয়ে যাচ্ছে তো কিরে আকাশ আজকে সকাল সকাল উঠেই ঝামেলা করবো চিড়ে দিই স্যার বলতে দেবেন না তার কেমন ঝামেলা না না ঝামেলা করার জন্য নয়, আমি যে জিনিসটা বুঝতে পারি সেই জিনিসটা 5 বার না 10 বার ইউজ করবো আপনাকে, যে হোক তাতে যেই হোক তাতে আমি কলেজেও ছাড়ি না, কলেজে এরকম খাওয়া করি। হ্যাঁ ঠিকই বলেছিস এবার দেখ তাহলে a equal to pu পেলাম এবার দেখ তাহলে এরপর পার্টটাই চলে আসে তাহলে এবার কি করবো p মানে কত ছিল আমাকে প্রমাণ করতে হবে কিন্তু আলফা ইকুয়ালটা বিটা ইউনিট এটা ইউনিট নয় যেহেতু হয়েছে কেন p ইকুয়াল তাহলে p ইকুয়াল টু ab এবার p ইকুয়াল টু ab a মানে কত pu বসিল তাহলে pub তাহলে এখান থেকে কি ইমপ্লাই p ইনটু 1 মাইনাস ub সমান 0 এখান থেকে ইমপ্লাই করবে 1 মাইনাস ub সমান কেন সিন্স r is an integral domain যেহেতু r টা ইন্টিগ্রাল ডোমেন and যেহেতু p টাকে ইউনিভার্সাল যেহেতু p টাকে প্রথমে ধরা আছে ইউনিভার্সাল এটা ইউনিভার্সাল কোন করতে হবে এটা নন জিরো ধরেছে তো পিস নন জিরো যেহেতু প্রথমে নন জিরো ধরে দেওয়া আছে তাহলে এখান থেকে ইমপ্লাই করলে ub ইকুয়াল টু 1 আর ub ইকুয়াল টু 1 আর পয়েন্ট করলে is a unit in r হয়ে গেল পয়েন্ট তাহলে যখন এটা ইউনিট নয় তখন প্রমাণ করে দিতে পারলাম p টা আর যখন এটা ইউনিট হবে তবে ইউনিট তাহলে প্রমাণ হয়ে গেল আইদার a is a unit or b is a unit আরে কনভার্স পার্টটা উই লিভ দা কনভার্স অ্যাজ অ্যান এক্সারসাইজ তাহলে কি অ্যাজ অ্যান এক্সারসাইজ বলে দেব না চল এখনই নিজেরা করো দেখি কেমন করতে পারো কনভার্স অ্যাজ অ্যান খুব সঙ্গীত দেখিও কেমন হয় চলো we leave the converse as an exercise বললে হবে না করো দেখি চলো কনভার্সলি ধরে নে এটা ইররিডিউসিবল এ দেখা এই ডিভিজনস গুলো ইউনিট হবে অথবা অ্যাসিড খুব সোজা পড়ে পাঠ ইররিডিউসিবল ডেফিনেশন থেকে হয়ে যাবে একটা ধরে নিয়ে ডিভিশন লেট a divides b by converse relate converse a divides b বা converse relate আগে ধর let p be an irreducible element হ্যাঁ এরকম ধরেই হবে আর এরকম যে স্টার্ট করেছিলাম যে তারপরে p টা নন জিরো হবে নন ইউনিট হবে converse relate p be an irreducible element in r then p টা নন জিরো নন ইউনিট হবে then p is non zero and non unit in r let ধরে নিলাম a belongs to r be a divisor of b সন্ধি ভাবে ধরে নিলাম তাহলে আমাকে প্রমাণ করতে হবে সন্ধি এটা ইউনিট অথবা এটা সেটা ঠিক তো দেন b equal to সন্ধি কেমন লিখতে পারবো ab for some b belongs to এবারে ঠিক আছে since p is irreducible যেহেতু p টা irreducible so either a is a unit or b is a unit that is either
that is either A is a unit or A is an, তাই B টা যদি ইউনিট হয় তাহলে P সমান A ইনটু একটা ইউনিট, তাহলে A is an associate of B. কেমন আবার হলো বা hence the only divisors of P are the associates of P and the unit elements of R. হয়ে গেল? তাহলে divisors গুলো কি হবে? associate of P হবে অথবা unit সমান। ঠিক আছে? হয়ে গেছে সবাই? এরপরে চলে আসি তাহলে অ্যান্সার হয়ে গেছে। এক্সাম্পল 15-3-6 এক্সাম্পল 15-3-6 চলে আসি। কি বলছে? বলছে x square plus 1 is irreducible in Rx but is reducible in Cx. Actually ফ্যাক্টরের ক্ষেত্রে রিডিউসেবল মানে আমি যদি দেখি রিডিউসেবল মানে যেমন কোনো পলিনোমিয়ালের ক্ষেত্রে রিডিউসেবল মানে মাথায় রেখে একটা পরে কাজে লাগবে। একটা পলিনোমিয়ালের ক্ষেত্রে রিডিউসেবল মানে হচ্ছে যে পলিনোমিয়ালটাকে যখন আমরা ডিস্টিংক্ট লিনিয়ার পলিনোমিয়ালে স্প্লিট করতে পারবো। স্প্লিটিং ফিল বলে একটা জিনিস আছে, পরে আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়াবো তখন বলবো। সো স্প্লিটিং ফিল্ডকে স্প্লিট করা মানে ভাঙা, সো ফ্যাক্টরাইজ করা। এখানে হচ্ছে রিডিউস মানে কি? রিডিউস মানে ভাঙ জিনিসটাকে। রিডিউসার মানেই তাই যে একটা এই যে পলিনোমিয়ালটা এটা Rx এর রিডিউসার মানে যদি এটাকে যদি ভাঙিস কি আর x প্লাস i ইনটু x মাইনাস, এটাকে আমি লিনিয়ার পলিনোমিয়ালে স্প্লিট করতে পারছি, কিন্তু স্প্লিট করার পর যে লিনিয়ার পলিনোমিয়ালগুলো পাচ্ছি তার কোএফিসিয়েন্ট গুলো কিন্তু কমপ্লেক্স না। বুঝছো? এই পলিনোমিয়ালটাকে লিনিয়ার পলিনোমিয়ালে স্প্লিট করা যাচ্ছে বা রিডিউস করা যাচ্ছে, কিন্তু কোএফিসিয়েন্ট গুলো কমপ্লেক্স না। সেই জন্য আমি কোশ্চেনে বলেছি Cx এ রিডিউসেবল, কিন্তু যে কোএফিসিয়েন্ট গুলো পাচ্ছি সেগুলো তো রিয়েল নাম্বার নয়, বাট Rx এ ইররিডিউসেবল। ঠিক আছে? প্রমাণটাই চলে আসে। একটা পলিনোমিয়াল কেউ দিতে বোঝা গেল একটা পলিনোমিয়াল রিডিউসেবল মানে যেমন সেটাকে লিনিয়ার পলিনোমিয়ালে স্প্লিট করা যাবে, আর ইররিডিউসেবল মানে লিনিয়ার পলিনোমিয়ালে স্প্লিট করা যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। শুধু স্প্লিট করলেই হবে না, দেখতে হবে ওই যে পলিনোমিয়ালগুলো ওই করসপন্ডিং রিং অফ পলিনোমিয়ালের এলিমেন্ট কি। the polynomial x square plus 1 is irreducible. The polynomial x square plus 1 is irreducible. কোথায়? In Rx. But is reducible in Cx. So the polynomial x square plus 1 is irreducible in Rx but is reducible in Cx. তাহলে ধরে নেব যদি এইটাকে ধরে নেব যে x square plus 1 টা Rx এ reducible ধরে নেব, এই কন্ট্রাডিকশন হবে। তাহলে if x square plus 1 যদি এটা কি হয় is reducible, যদি এটা reducible হয় in R of x যদি হয় তাহলে then exist পাবো real numbers ABCD
বানাতে দেখলে তো কোএফিসিয়েন্ট লাগবে। এবার যেহেতু এটাকে যদি rx এ রিডিউসেবল হয় তাহলে এটা দুটো লিনিয়ার পলিনোমিয়াল ভাঙবো, মানে একটা লিনিয়ার পলিনোমিয়ালের জন্য কোএফিসিয়েন্ট ধরে নেবো a আর b, মানে অ্যাকচুয়ালি x প্লাস b হবে, আর একটা লিনিয়ার পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট হলো c আর b, মানে cx প্লাস d হবে। সেই জন্য এরকম ভাবে ভাঙবো, মানে চারটে কনস্ট্যান্ট, চারটে রিয়েল নাম্বার। হয়ে গেছে স্যার। তাহলে সারদার কি হবে? সারদার জিনিসটা পাবো হচ্ছে যে x স্কয়ার প্লাস 1 এটা ইকুয়াল টু হবে x প্লাস b ইনটু cx প্লাস d। এবার দেখ acx স্কয়ার প্লাস ad প্লাস bc ইনটু x প্লাস d। তারপর এখান থেকে আমরা কি পাবো? ac ইকুয়াল টু 1 আর AD প্লাস BC ইকুয়াল টু 0 আর BD ইকুয়াল টু 1। এবার এখান থেকে কি করবো দেখ কি করে কন্ট্রাডিকশনটা আসছে দেখ। যে এইটা থেকে একটা পেবো AD সমান মাইনাস BC, না না AC ইনটু BD সমান 1 ইমপ্লাই করবে AD ইনটু BC সমান 1, এখানে ইমপ্লাই করবে BC AD জায়গায় BC বসে BC মাইনাস BC বসে যেহেতু AD প্লাস BC সমান 0 আর BC সমান 1, এটা কেন করতে পারেন? যেহেতু AD প্লাস BC সমান 0। তাহলে এখানে গেল BC তার হোল স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু মাইনাস 1। এটা কোনো পসিবল রিয়েল নাম্বারের ক্ষেত্রে কোনো স্কয়ারটা মাইনাস 1 হতে পারে না, which is impossible in R, which is impossible। এটা হয়ে গেল impossible কোথায়? in R। তার মানে কি এরকম কোনো ABCD এক্সিস্ট করবে না। however আমরা কি লিখতে পারি? তাহলে x স্কয়ার প্লাস 1, however x স্কয়ার প্লাস 1 এটা সমান কি লিখতে পারি? এটাই ভেবেছিলাম x প্লাস i ইনটু x মাইনাস i, তার মানে in cx in cx হয়ে গেল কোন। therefore কি পেলাম? যে x স্কয়ার প্লাস 1 is irreducible, এটা irreducible in Rx but is reducible in Cx। ঠিক আছে স্যার, সেম টাইপের একটা প্রবলেম আছে দেখ যে qx এ হবে এটা পলিনোমিয়াল, পরেরটাতে যদি আসি the polynomial x স্কয়ার মাইনাস 2 এটা is তুই মানে 3 নিতে পারিস, কোনো অসুবিধা নাই। মানে অ্যাকচুয়ালি x স্কয়ার মাইনাস 2 x স্কয়ার মাইনাস 3 x স্কয়ার মাইনাস 5 মানে x স্কয়ার মাইনাস p আকারে বা x স্কয়ার মাইনাস n আকারে নিই, যেখানে n is not a perfect square, তার মানে x স্কয়ার মাইনাস n আকারে নিতে পারো, এখানে n টা পারফেক্ট স্কয়ার, তাহলে সেটা qx এ রিডিউসেবল হবে, এটা rx এ রিডিউসেবল। তাহলে the polynomial x স্কয়ার মাইনাস 2 is irreducible। দেখে বুঝতে পারছি এটা ভাঙতে পারছো, কিন্তু ভাঙলে যে কোএফিসিয়েন্ট গুলো আসবে সেগুলো কিন্তু সবাই রেশনাল নাম্বার হবে, তার মানে যেহেতু রেশনাল নাম্বার হবে না তাহলে এটা irreducible in qx। তাহলে the polynomial x স্কয়ার মাইনাস 2 is irreducible in qx but is reducible in Rx। সেম আগের মতোই করবো, ধরে নেবো হবে, তাহলে সেম আগের মতো করে if পসিবল লেট ধরে নিচ্ছি যে x স্কয়ার মাইনাস 2 is reducible in Rx, sorry in qx, তাহলে x স্কয়ার মাইনাস 2 এটা ধরে নিলাম যে এটা কি হবে, এটা রিডিউস
ইরিডিউসিবল হয় ইনটু এক্স। তাহলে দেন কি পাবো, দেয়ার এক্সিস্ট কি পাবো, a, b, c, d এগুলো কিন্তু সব রেশনাল নাম্বার, কারণ কোথায় রিডিউসিবল ধরেছি কিউ এক্স, তাহলে কোএফিসিয়েন্ট কত থেকে তুলতে হবে, কিউ থেকে। স্যার দেন x স্কয়ার মাইনাস 2 this is equal to ax plus b into cx plus d, তাহলে এখানে কি ইমপ্লাই করবে, so this is equal to একবার লিখবো acx স্কয়ার plus ad plus bc into x plus b, সিম্পল। therefore এখান থেকে পাবো ac equal to 1, ad plus bc equal to 0 and bd equal to minus 2। আগের মতই করব, একই টাইপের পাবো, একই টাইপ। নাও নাও ad তার স্কয়ার বা bc তার স্কয়ার করবে, যেটা আগে করি। নাও ad তার স্কয়ার করছি, so this is equal to ad into ad, so it's ad এর জায়গায় ad into minus bc করে দাও, এটা মাইনাস সব সাজিয়ে নাও, ac into bd, so this is equal to 2। দেখ তাহলে কিন্তু এমন কোন রেশনাল নাম্বার পাবো না, এমন কোন রেশনাল নাম্বার পাবো না যা স্কয়ার টার্ম, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন বা which is impossible লিখে দেবো একবার, which is impossible ডাইরেক্ট লিখে দেবো, which is impossible। ঠিক আছে সবার মাথা উল্টাবো, হ্যাঁ স্যার হয়ে গেছে। রেডি ইম্পসিবল, তাহলে হয়ে গেল ভাই which is a contradiction লিখতে হবে, এবার তো বললাম তাহলে x স্কয়ার মাইনাস 2 is irreducible, এটা irreducible হবে in কোথায়, in qx, but নাও x স্কয়ার মাইনাস 2 এটা লিখতে পারবো x মাইনাস রুট into x প্লাস রুট, এটা হয়ে গেল। therefore কি লিখতে পারবো, x স্কয়ার মাইনাস 2 is reducible, ভাঙতে পারছি লিনিয়ার পলিনোমিয়াল, কোএফিসিয়েন্ট গুলো কি নাম্বার, রিয়েল নাম্বার, is reducible in rx। নেক্সট চলে আসি পরেরটা 15-3-8, নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পলে কি বলছে যে ফিল্ডে মনে রাখ, ফিল্ডে মানে ফিল্ড অফ পলিনোমিয়াল, সেখানে যে কোনো লিনিয়ার পলিনোমিয়াল ইররিডিউসিবল, মনে রাখবেন ফিল্ড অফ পলিনোমিয়াল, সেখানে যে কোনো লিনিয়ার পলিনোমিয়াল মানে এনি লিনিয়ার পলিনোমিয়াল ইন fx, এখানে হয় f is a field is irreducible। তাহলে the polynomial x plus b is irreducible কোথায়, in f of x, right? f is a field, f a field, আর যেহেতু লিনিয়ার পলিনোমিয়াল হতে হবে তাহলে অবভিয়াসলি এটাকে নট করছি, তাহলে ফিল্ড অফ পলিনোমিয়াল ধরলে f is একটা লিনিয়ার পলিনোমিয়াল, তো সেই লিনিয়ার পলিনোমিয়ালটা অলওয়েজ ইররিডিউসিবল হবে। কি প্রমাণটা করব, সোজা x plus b টা সাপোজ কি ধরো যে রিডিউসিবল ধরো, বা আরেকটা উপায় হয়, একটু আগে শেখালাম সন্দীপ, e সমান ab, সেটা ইমপ্লাই করবে এটা p, এটা তো p অ্যাকচুয়ালি p এর মতো কাজ করছে, তাহলে ab, তাহলে আমি যদি প্রমাণ করতে পারি আইদার a is a unit or b is a unit, তাহলে ইররিডিউসিবল
লিখছি বাবা এগুলো। হয় এমনি হলে কি হয় সন্দীপ? এমনি হলে লেস অর ইকুয়াল টু তাই লেসার রিকোয়েস্ট হয়। হ্যাঁ, আর সমান কখন হবে যখন ইন্টিগ্রালটা হবে সেইটা পাবো। তাহলে বুঝতে পারছি এখান থেকে নিশ্চয়ই একটা ডিগ্রি 0 হবে আর একটা ডিগ্রি 1 হবে, কারণ দুটো যোগফল যেহেতু 1 আর ডিগ্রি সবসময় নন নেগেটিভ। এবার ধরে নিচ্ছি যে কোনো একটা ডিগ্রি 0, উই মে অ্যাজিউম দ্যাট, কি অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউম দ্যাট যে ডিগ্রি অফ fx সমান 0। উল্টোটাও ধরা যেত যে ডিগ্রি অফ gx টা 0, ডিগ্রি অফ fx টা 0 and ডিগ্রি অফ gx টা 1। আমরা কি অ্যাজিউম করলাম যে ডিগ্রি অফ fx টা 0 আর ডিগ্রি অফ gx টা হচ্ছে 1। ঠিক আছে, এবার যেহেতু ডিগ্রি অফ fx টা 0, সিন্স ডিগ্রি অফ fx টা 0, আচ্ছা ডিগ্রি ডিফাইন করার সময় একটা কথা বলেছিলাম যারা ক্লাস করেছে, জিরো পলিনোমিয়ালের ক্ষেত্রে ডিগ্রি ডিফাইন করা যায় না, একমাত্র নন জিরো পলিনোমিয়ালের ক্ষেত্রে ডিগ্রি ডিফাইন করা যায়। সবার মনে আছে তো? তাহলে যেহেতু ডিজি লেখা আছে, তার মানে fx টা যেটা পাবো সেটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল পাবো, বাট নন জিরো। তাহলে সিন্স ডিগ্রি অফ fx মান 0, তাহলে fx is a non-zero constant polynomial, non-zero constant polynomial। সন্দীপ, non-zero constant polynomial মানে ভ্যালুটা কি পাবো? একটা non-zero constant ভ্যালু পাবো, মানে non-zero constant একটা নাম্বার পাবো, তাই তো? কারণ fx টা এরকম দেখতে হবে, অ্যাকচুয়ালি fx টা এরকম দেখতে হবে, fx টা মানে একটা c আকারে দেখতে হবে নাকি আকাশ? c টা non-zero এলিমেন্ট, অ্যাকচুয়ালি কার এলিমেন্ট? ফিল্ডের এলিমেন্ট। ফিল্ডের তার মানে fx, ফিল্ডের প্রত্যেকটা non-zero এলিমেন্ট ইউনিট হয়, কারণ fx is a unit। কারণ এখানেও তাই, যেহেতু fx টা is a non-zero constant polynomial and thus a unit, হলো? তাহলে কি দেখলাম যে x plus b টাকে fx into gx আকারে লিখছি, তাদের মধ্যে এইটা ইউনিট হয়ে যাচ্ছে, একটা ইউনিট হয়ে যাচ্ছে, তার মানে বলতে হবে x plus b টা ইউনিট। হেন্স যে কোনো লিনিয়ার পলিনোমিয়াল কি হবে, হেন্স x plus b is irreducible। হয়ে গেল? ঠিক আছে, এরপরে চলে আসি 15-3-9টা তোমরা ঘরে বা নিজেরা পড়ো, বোঝা জিনিস। ঠিক আছে, একবার ঘরে পড়বে সবাই, বুঝতে পারো সোজা কঠিন কিছু না, সেম টাইপের অ্যাপ করছে। আমি চলে আসি ইম্পর্টেন্ট থিওরেম 15-3-10। তাহলে 15-3-10 স্টেটমেন্ট আর প্রুফ যেটা সালে পড়েছে, এটা 3 নাম্বার দেয় লিখতে। কি বলেছে? একটা ইন্টিগ্রাল ডোমেন প্রত্যেকটা প্রাইম এলিমেন্ট দেখাবো ইররিডিউসিবল হবে। লেট ক্যাপিটাল আর বি অ্যান ইন্টিগ্রাল, লেট ক্যাপিটাল আর বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন। So capital R একটা integral domain, হলো? And PBA, P টা কি? PBA prime element, P টা prime element in R। তাহলে capital R একটা integral domain নিলাম, P টা একটা prime element নিলাম in R, তাহলে কি দেখাতে হবে? Then P is irreducible, দেখাতে হবে P is irreducible। অর্থাৎ একটা integral domain প্রত্যেকটা প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল হবে। তার প্রাইম যদি প্রমাণ করে দিতে পারি তাহলে বলে দেবো ইররিডিউসিবল। তাহলে মনে রাখবেন ইন্টিগ্রাল ডোমেনে যদি প্রাইম প্রমাণ করে দিতে পারি তাহলে ইররিডিউসিবল। কি সুমিত বোঝা যাচ্ছে রে? অসুবিধা নেই তো? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা চলে আসছি প্রথমে দেখ যে কি প্রমাণ করতে হবে প্রাইম আছে, ইররিডিউসিবল প্রমাণ করতে হবে। ইররিডিউসিবল প্রমাণ করতে হলে কি ধরে নিতে হয়? p সমান ab ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে p সমান ab ধরে নিতে হয়, দিয়ে কি প্রমাণ করতে হয়? হয় a টা ইউনিট বা b টা ইউনিট। তাহলে এখানে সাপোজ কি ধরে নিচ্ছি দেখ, সাপোজ p ইকুয়াল টু b ইনটু ab ধরতে পারি, আমি বইটাই করে দিচ্ছি না, তোমরা বই থেকে যেটা বলছি। ফর সাম b, c belongs to R। তাহলে যদি ইররিডিউসিবল দেখাতে হয়, এটা এখানে p টা অবভিয়াসলি প্রাইম এলিমেন্ট বলে দেওয়া আছে, তাহলে যদি এটাকে দেখাতে হয় ইররিডিউসিবল তাহলে কোন পদে p টা অথবা c টা ইউনিট। তাহলে টু শো
দেখো বিটা ইউনিট বা সিটা পাতা উল্টানো। এবার দেখ যদি পি অথবা সিটাকে ইউনিট দেখা তাহলে আচ্ছা পিটাকে কি লিখছি নাও, পি মানে কি, পি মানে বিসি, তো আমরা এটাকে লিখতে পারি ইমপ্লাই করবে বিসি ইকুয়াল টু পি ইন্টু 1, কারণ আরটা যদি ইন্টিগ্রাল হয় মানে কমিউটেটিভ লিমিট, তার মানে এখানে ইমপ্লাই করবে পি ডিভাইডস বিসি। এবার যেহেতু পিটা প্রাইম তাহলে এখান থেকে পিটা কাকে পি ইকুয়াল টু বিসি, সেখান থেকে বিসি 1 পি ইন্টু 1 মানে পিটা বিসি কে ভাগ করছে। তাহলে যেহেতু আকাশ কেন হাত তুলছি কেন? বলছি স্যার একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ কি হলো? বলছি যে এইখানে দেখুন বেশিরভাগ থিওরেমে লিখে দিয়েছে যে সাপোজ পি ইজ ইকুয়াল টু বিসি লিখেছে, ঠিক আছে, ফর সাম বি বিলংস বি কমা সি বিলংস টু আর এর জন্য। না ঠিক লিখেছে, কিন্তু বলছি যে এটা তো এসকে আপা যে বইটা আমার লিনিয়ার ক্লাসিক্যাল পড়েছিলাম সেখানে লিখেছিল যদি এটা যদি ডিভাইজার হয় পি এর ডিভিজার হয় তখন আমরা পি ইজ ইকুয়াল টু বিসি লিখতে পারি ফর সাম পি বিলংস টু আর এর জন্য, কিন্তু সেই জায়গাটা ইন্টিগ্রাল ডোমেন থেকে দেখে, কিন্তু এখানে তো ডিভিজার মানে কথাটাই উল্লেখ করছে না ওরা। এখানে উল্লেখ করেনি কেউ, তাহলে বুঝে নিতে হবে। তাহলে কি ওরা উল্লেখ করেনি আমি তো উল্লেখ করে দেব। হ্যাঁ আমি সেটাই বলছি যে সাপোজ দিয়ে ওরা ফাঁসি তারপর যে সাপোজ বি ইজ ইকুয়াল টু বিসি ফর সাম এটা একটা কথা একরকম ভাবে লিখে তো, কারণ তুই অনেক বই পড়বি, ডায়মেট্রিক বই পড়বি, তুই অনেক জিনিস লেখাই নেই, অনেক স্টেপ জাম আছে, ওগুলো থাকে মানে ধরে নেয় যে বুঝে গেছে আর কি বুঝলি, এরকম থাকবে তো একটা স্টেপ জাম, এক এক বই এক রকম স্টেপ জাম থাকে। পি ডিভাইস পরীক্ষার সময় লিখে এরকম করে করতে কোনো অসুবিধা, স্টেপ জাম করলে ক্ষতি নেই, ভেঙে নিল। আর দুটো নাম্বার সমান মানে একটা অপরটাকে ভাগ করবে, কারণ দুটোই নন জিরো, যেহেতু দুটো নন জিরো নাম্বার আমি দিয়ে এ কে ভাগ করবে না, এটা নন জিরো, পিটাও নন জিরো, বিসিটাও নন জিরো, সব পি বিসি কে ভাগ করবে, এবার সারি করবে, বুঝলে? না কি কি বিভাজন আছে তো লিখেছে, একটু লিখলে ভালো হতো এরকম আর কি বিভাজন আছে সব। পি ইজ প্রাইম, ভেঙে যদি লিখতে পারি লিখে দিই, অসুবিধা নেই। সি ইজ পি ইজ প্রাইম, তাহলে যেহেতু পিটা প্রাইম সো পি ডিভাইডস পি or p ডিভাইডস, হলো? এবার if যে পিটা বি কে ভাগ দেন তাহলে কি দিলাম, যেহেতু পিটা প্রাইম পিটা বি কে ভাগ করবে অথবা পিটা সি কে ভাগ করবে, তাহলে যদি পিটা বি কে ভাগ করে দেন বি ইকুয়াল টু পি কিউ, হলো? কার জন্য? ফর সাম কিউ বিলংস টু আর এর জন্য। thus তাহলে কি পাবো, thus p equal to bc equal to b এর জায়গায় মান বসালাম, তাহলে p q c, এখান থেকে কি ইমপ্লাই করবে p into 1 minus qc 1 0, এখান থেকে কি ইমপ্লাই করবে 1 minus qc সমান 0, কেন? since R is an integral domain, যেহেতু R টা integral domain and p টা not equal to 0, যেহেতু p টা prime, so এখান থেকে imply করে qc equal to 1, qc equal to 1, তাহলে এটা আবার কি imply করলো c is a unit। তাহলে যখন ধরে নিচ্ছি বুঝলি আলাপন p টা b কে ভাগ করেছে তখন c টা ইউনিট হচ্ছে, সিলে এই ধরনের p টা c কে ভাগ করি তখন আলাপন কোনটা ইউনিট হবে, b টা ইউনিট হবে, ঠিক আছে? ওটা লিখবো না, সিমিলার if p divides c
সেটাই নিচের এক্সাম্পলে দেওয়া আছে। তাই একটা ইন্টিগ্রাল ডোমেনে ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম হয়, কিন্তু প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল হয়, কিন্তু ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম না হয়। এখানে নোট দিয়ে লিখে নিলাম। আর নিচের এক্সাম্পলটাই হচ্ছে সেই এক্সাম্পল, but the converse is not true. So converse টা true নয়। তার জন্য একটা এক্সাম্পল কনসিডার করি। কি এক্সাম্পল? z of I root একটা ইন্টিগ্রাল ডোমেন কনসিডার করছি। তাহলে কনসিডার দ্য ইন্টিগ্রাল ডোমেন, একটা ইন্টিগ্রাল ডোমেন কনসিডার করলাম z of I root 5, যার নিশ্চয় জানিস এর এলিমেন্টগুলো কেমন একটা দেখতে হবে, a প্লাস b I root 5। অন্তরা ক্লাস করছি রে, এবিগুলো যেটা আছে হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তোর বন্ধু ক্লাস করছে? জানি না। তাহলে কনসিডার একটা ইন্টিগ্রাল ডোমেন কনসিডার করলাম z of I root 5 a plus b I root 5, এখানে এবিগুলো যেটা। লেট আস শো দ্যাট, কি দেখাবো, যে থ্রিটা ইররিডিউসিবল হবে এখানে, বাট থ্রিটা প্রাইম হবে। তাই ইন্টিগ্রাল ডোমেনে উল্টোটা ট্রু হয় না, যদি লিখলাম কনভার্স ট্রু। তাহলে লেট আস শো দ্যাট জয় না কোথায় পালিয়ে গেছে। স্যার জয়া নেট সে। ও কেন বাড়িতে আছে নাকি? হ্যাঁ স্যার বাড়ি চলে গেছে। তাহলে কি দেখলাম, লেট আস শো দ্যাট দেখাবো থ্রিটা is irreducible but not prime। থ্রি যেটা নিলাম 3 প্লাস 0 into I root 5, এটা দেখাবো irreducible হয় কিন্তু প্রাইম হয়। তাহলে সন্দীপ প্রথমে দেখাই irreducible হবে কি হবে। তাহলে সাপোজ ধরে নেবো, তাহলে irreducible দেখা গেলে p সমান ab ধরতে হয়। তাহলে সাপোজ 3 সমান ধরে নিলাম a প্লাস b I root 5 into c plus d I root 5 in z of I root 5। So কি ধরলাম, থ্রিটাকে ধরলাম a plus b I root 5 into c plus d I root 5 z of I root 5। Then এই যে বার করি, বাঁ দিকটা বার করলে একই থাকবে, এটার বার করলে পেয়ে যাবো a minus I b root 5 আর c minus I d root 5 এরকম পাবো। এবার এই দুটোকে গুণ করে দিই, তাহলে হেন্স আমরা কি পাবো, এই দুটোকে গুণ করলে কি পাবো, a স্কয়ার প্লাস 5b স্কয়ার ইনটু এটার সাথে গুণ করলে c স্কয়ার প্লাস 5d স্কয়ার সমান 9। আচ্ছা এর সঙ্গে এরকম টাইপের একটা প্রবলেম পাইনি যে জিসিডি বের করার সময় যেহেতু ইন্টিজার হবে বাই এক নয় হবে, তিন তিন হবে, সেম টাইপের তাহলে সিন্স a, b, c আর ইন্টিজার্স, যেহেতু এগুলো ইন্টিজার্স তাহলে কি হবে, 1 implies 1 implies that a square plus 5b square এটা সমান 3 and c square plus 5d square এটা সমান 3। নাম দিলাম 2 নম্বর। আরেকবার a square plus 5b square টা 1, স্যার দাঁড়ান। c square plus 5d square টা 9 নম্বর। আগে ফাট তুলছি কেন আবার? ঠিক আছে। বলছি আপনি এটা বুঝান তারপরে বলছি। না কিছুই না এখানে এটা দেব কি অসুবিধা? না আপনি বুঝান না, তারা বলছি আমি। না বুঝা না বুঝাবো না, তুই বল না বুঝা বল আগে। বলছি যে এই প্রবলেমটা একদম মানে জ্ঞান দরকারই ছিল না। মানে যদি একটা আপনি যেটা নিয়েছেন, আমরা যদি ইন্টিগ্রাল ডোমেনটা নিয়েছেন z I root 5 টা নিয়েছেন, সেখানে যদি ওই 3 into 7 করতাম ইজ ইকুয়াল টু যে 1 plus 2 root 5 into 1 minus 2 root 5 করতাম, তাহলে 3 টাকে ওই মানে প্রোডাক্টটা ভাগ করে কিন্তু 3 টাকে তো 1 plus 2 root 5 কিন্তু ডিভাইড করে না, অথবা 3 টাকে
প্রাইম হবে না দেখানোটা ঠিক আছে আকাশ দেখাল এটা ইউরোসের জন্য করছি কি বুঝলি কারণ প্রমাণ হ্যাঁ, করতে তারপরে যে ওইখানে একটা করেছে দেখুন 3 বার চাপিয়েছে বেকার ওটা মানে ওই এন চাপালি তো হয়ে যেত আরামসে এন চাপাল ওয়ান ফাংশন মানুষ বারটা যে করলেন আপনি ওই 3 বারটাকে করলেন দিয়ে মাইনাস কে কনজুগেটটাকে যে তার সঙ্গে গুণ করলেন তার থেকে ওদের হ্যাঁ অনেক বই এটা ডাইরেক্ট নম এবার এক এক বই এক এক রকম কিন্তু একটাকে তুই যখন ভাগ করলি তখন বললাম যে স্যার ওই বই ভাগ করা ছিল এখানে ডাইরেক্ট এক একটা বইয়ের অ্যাপ্রোচ এক রকম অ্যাকচুয়ালি গুণ করাটা যা নমটা একই আছে মানছি অ্যাপ্রোচটা তো একই কি বুঝলি জিনিসটা তো একই হবে যাই হোক এরকম তিনটে আছে আচ্ছা এবার দেখ দুটোই 3 এরকম হতে পারবে না কারণ এমন কোন ইন্টিজার্স পাবো না যাতে a স্কয়ার প্লাস 5b স্কয়ার সমান কি হবে a স্কয়ার প্লাস 5b স্কয়ার সমান 3 আর c স্কয়ার প্লাস 5b স্কয়ার সমান 3 হতে হবে তাহলে ক্লিয়ারলি there does not exist integers a b c d satisfying 2 নম্বরকে স্যাটিসফাই করে এরকম কোনো ইন্টিজার্স পাবো হলো তাহলে এবার চলে আসি নাও ফ্রম 3 3 নম্বর দিন নাও ফ্রম 3 দেখ a স্কয়ার প্লাস 5b স্কয়ার ইকুয়াল টু 1 a স্কয়ার প্লাস 5b স্কয়ার ইকুয়াল টু 1 এটা কি ইমপ্লাই করবে ইমপ্লাই করবে a ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আর b ইকুয়াল টু 6 তাহলে এই ক্ষেত্রে কোনটা ইউনিট does it follows that তাহলে 2 নম্বরটা স্যাটিসফাই করছে না কিন্তু যখন 3 নম্বর কেসের ক্ষেত্রে করছি দেখছি a প্লাস যেহেতু এটা প্লাস মাইনাস 1 bটা 0 তাহলে a প্লাস I b root 5 এইটা মান হয়ে যায় প্লাস মাইনাস তাহলে এটা ইউনিট ইজ এ ইউনিট হলো সিমিলারলি তাহলে ইকুয়েশন 4 similarly from c plus I to d root 5 টা তাহলে from 4 কি পাবো 4 c we get c plus I d root 5 is a unit তাহলে কি দেখলাম যে তিনটাকে এই যে তুই লিখবি a plus I b root 5 into c plus I d root 5 সেখানে ইমপ্লাই করছে হয় a plus I b root 5 টা ইউনিট অথবা c plus I d root 5 তাহলে গেল তিনটা ইউনিট হলো আচ্ছা পরের পার্টটা যেটা আকাশ বলছিলেন এটা তো জানেন কি দরকার ছিল পরের পার্টটা হচ্ছে সেটা তাহলে দেখাও থ্রিটা প্রাইম না তার নাম কি 3 ভাগ করছে 6 কে এই 6টা কেন এই 6 কেন নিলাম কারণ এমন ভাবে লিখতে হবে যেন দুটোর মধ্যে কোনোটাকে ভাগ না করে আর 6টা কেন নিলাম কারণ 1 প্লাস I root 5 আর 1 মাইনাস I root 5 মানে ওই জাতীয় এলিমেন্টকে গুণ করলে 6 পাবে and 6 equal 1 plus I root 5 into 1 minus I root 5 এবার দেখাবো যে কোনোটাকেই ভাগ করবে তাহলে সাপোজ আমি ধরে নিলাম আমাকে যদি দেখাতে হয় আকাশ যদি পাই তাহলে তিনটা হয় এটাকে ভাগ করবো অথবা এটাকে ভাগ তাই তো দিদি তিনটা 6 কে হ্যাঁ, স্যার। মানে যদি ভাগ করে দেয় তাহলে প্রাইম হবে আর যদি না করে অ্যাকচুয়ালি ভাগ করবেন সেটাই তার জন্য এরকম এক্সাম্পল নিচ্ছি আর দেয়ার আমাকে দেখাতে হবে না মানে দেয়ার এক্সিস্ট একটা এক্সাম্পল সাপোজ 3 ডিভাইড করে নিলাম 1 প্লাস I root 5 না কন্ট্রাডিকশন চলে আসবে দেন 1 প্লাস I root 5 এটা সমান 3 a plus I b root 5 for sum
পড়েছিলাম দেখি 3s11 আসছে কন্ট্রাডিকশন হবে মনে আছে this implies that কি ইমপ্লাই করছে implies that 3x11 একটা কন্ট্রাডিকশন কারণ কোনো ইন্টিজার্সের জন্য ab কোনো ইন্টিজার কোনো ইন্টিজার্সের জন্য 3 এটাও 1 হবে তাহলে 3s11 এটা হয়ে গেল এই কন্ট্রাডিকশন কেন কন্ট্রাডিকশন সেটা ভাষা দিয়ে লেখা আছে since the equation 3a equal to 1 has no solution আচ্ছা এই লাইনটা এক্সট্রা এটা না লিখলে হতো এই since থেকে এটা এক্সট্রা which is a contradiction লিখে দিলে হতো এরা বেশি পার্কিং করে একটা লাইন লিখেছে কি বলি বলি এটা না লিখলে হতো এইটুকু না লিখলে হতো ব্যাকেট আমাদের বেশ তাহলে হেন্স তাহলে কি পেলাম যেহেতু তার মানে ভাগ করে নিয়ে ভাগ করছে ধরে নিয়েছি যে কন্ট্রাডিকশন আসছে তাহলে হেন্স does not divide 1 plus I root 5 similar কি দেখাতে পারবো similarly 3 does not divide 1 minus I root 5 হয়ে গেল তাহলে therefore বা thus 3 is not prime যদি থামে যদি থাকবে তো যদি হ্যাঁ স্যার লিখি আগে দাদা আর পরের দিন এটা শেষ করলো আশা করছি আর আকাশ যেটা বললো আকাশ চিন্তা নেই পরের দিন তোমার 4 এর এক্সাম্পলটা দিয়ে ঠিক আছে ওটা হয়ে গেছে ক্লিয়ার আমার আর দরকার না ওইটুকু আমি জিজ্ঞাসা স্যার বলে কালকে কি পড়াবেন কালকে এই চ্যাপ্টারটা পুরো শেষ করবো কি বলি